শহীদের পরিবারকে সম্বর্ধনা দিচ্ছে। সারা বাংলাদেশে আমার কাছে মনে হয় রোজার ঈদের পরে যে আন্দোলন দেবে এটা আগের থেকে দ্বিগুণ শক্তিতে রাজপথে আমাদের নেতা কর্মীরা থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকেই আপনারা বলেন যে 5 বছর যে আওয়ামী লীগ তো 5 বছরের জন্য টিকে গেল, অনেকেই বলেন, সাংবাদিক ভাইরাও বলেন, কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি অবৈধভাবে রাতের অন্ধকারে যারা যদি সুষ্ঠু ভোটে তারা নির্বাচিত হতো তাহলে 5 বছর তারা টেকসই থাকতো। যেহেতু তারা সুষ্ঠু ভোটে নির্বাচিত হয় নাই, রাতের অন্ধকারে এসেছে, এই অবৈধ সরকার রাতের অন্ধকারে একদিন দেখবেন চলে যাবে। এই অবৈধ সরকারের মেয়াদ দীর্ঘমেয়াদ টিকসই হবে না, 5 বছর টিকসই হবে না। হতাশ হওয়ার কিছুই নেই। বাংলাদেশের আন্দোলন আমরা দেখেছি যে ডক্টর মিলন মারা গেল, 48 ঘন্টার ভিতরে এরশাদের পতন হলো। 9 বছর এরশাদের পতন হচ্ছে না। তোমার অ্যাঙ্গেলে বক্তৃতার মধ্যে চাইবে 24 ঘন্টার ভিতর ডক্টর মিলন মারা গেল, 24 ঘন্টার ভিতর এরশাদের পতন হলো। এইরকম ভুরি ভুরি নজির অনেকেই আছেন। আমাদের রাজপথে থাকতে হবে, আন্দোলন সংগ্রামে সঠিক নেতৃত্ব বেছে দিতে হবে। যে দিনে একজন বলেছেন, এখানে কে একজন বলেছেন রাতে আওয়ামী লীগ, দিনে বিএনপি হলে এই দল টিকবে না, আওয়ামী লীগের সাথে আতাত করলে এই দল টিকবে না। তা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে 26শে মার্চ, আজকে মার্চ মাসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যে বলে আমরা নাকি গীবত করি, কিন্তু টেলিভিশন খুললেই এই মার্চ মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যে কুৎসা রটানো হয় এটা সত্যিই দুঃখজনক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমানই বীর উত্তম খেতাব দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। এই যে তাজউদ্দিনের মেয়ে, অনেক আগে বইটা পড়েছিলাম, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছিল যে নেতা ও পিতা। তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা। ওইখানে 40, 45, 47, 45, 46, 47-এ কে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছে বিশদ বিবরণ আছে। কে স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকার করেছে, ট্যাগ রেকর্ডে ঘোষণা দিতে অস্বীকার করেছে, সেটার বিশদ বিবরণ আছে, আপনারা পড়ে নেবেন। ওইটা পড়লে আর কিছুই পড়তে হবে না, কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এইটা প্রমাণিত হয়ে যায়। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের নেতা সালাউদ্দিন সাহেবকেও উজ্জীবিত বক্তব্য দেওয়ার জন্য, আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।